পুরনো দেয়াল, ইটের গায়ে এখনো লেগে আছে সুর, নাচ আর ইতিহাসের গন্ধ। ভবনটি চট্টগ্রামের চন্দনপুরার পুরনো নাচঘর, যা সময়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক নীরব কিংবদন্তি। নবাব সিরাজউদ্দৌলা সড়কের পাশে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের কাছেই অবস্থিত এই ভবনটি কেবল একটি স্থাপনা নয়, এটি চট্টগ্রামের সাংস্কৃতিক অতীতের জীবন্ত প্রতিচ্ছবি। একসময় এই নাচঘর ছিল সুর লয়ের অনন্য এক কেন্দ্র, যেখানে প্রতিদিন রাতভর প্রতিধ্বনিত হতো ঘুঙুরের শব্দ। এই ভবনটি ইতিহাসের ভারে নত হলেও এর প্রতিটি ইট পাথরে যেন লুকিয়ে আছে এক গৌরবময় সাংস্কৃতিক অধ্যায়। চন্দনপুরার এই ভবনের ইতিহাস প্রায় 250 বছরের পুরনো হলেও এর নির্মাণ শুরুর প্রেক্ষাপট আরও পুরনো। ধারণা করা হয় ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল পর্তুগিজ শাসনামলের ধারা ধরে, ব্রিটিশ আগমনের আগেই। চট্টগ্রামের একটি নান্দনিক ভবন হচ্ছে চন্দনপুরা জমিদার বাড়ি, যেটা এখন ফায়ার সার্ভিসের অধীনে আছে। এই ভবনটি আজকে থেকে প্রায় 200 বছর আগে জমিদার সারদার আলা নির্মাণ করেছিল। এই সারদার আলা, বাবা সাজ্জাল আলা, ওনার বাড়ি হচ্ছে বোয়ালখালী পোপাদিয়ায়। উনি যখন এই এলাকার জমিদার ছিলেন তখন এই ভবনটি নির্মাণ করেন। এই ভবনটি নির্মাণের পিছনে একটা নান্দনিক কাহিনী আছে। ওনার জমিদারির সময় চট্টগ্রামে বিখ্যাত, ভারতে বিখ্যাত একজন নর্তকী ছিলেন, তার নাম ছিল গর্ডন বাই। এই গর্ডন বাইকে দেখে, তার নাচ দেখে এই জমিদার সারদার আলা বিমোহিত হয়। তিনি তার নাচ দেখার জন্য নিজের ঘরে এই গর্ডন বাইকে অনুরোধ করে, কিন্তু গর্ডন বাই বলল, আমি একজন আন্তর্দেশীয় বিখ্যাত নর্তকী, আমাকে নিতে হলে সেই ধরনের অবকাঠামো করতে হবে। তুমি একটা বড় জমিদারের ঘর বানাও যেখানে আমি যাব, এবং সেই সাথে একটা শর্ত হচ্ছে আমি যেই সিঁড়ি দিয়ে উঠবো পুরো সিঁড়িটাতে রূপার মুদ্রা বিছাই দিতে হবে। জমিদার সাজ্জাল আলা অথবা সারদার আলা এই শর্তে রাজি হয়ে এই ভবন তৈরি করেছেন। বিশেষভাবে নজর কাড়ে ভবনটির নির্মাণ শৈলী। 10 ইঞ্চি চওড়া ইটের দেওয়াল ভবনটিকে করেছে দৃঢ় ও স্থিতিশীল। ভবনের ভেতরের দেয়ালে এখনো অঙ্কিত আছে দেবদেবী, ফুল ও অন্যান্য শৈল্পিক অলঙ্করণ, যা শিল্পমানের এক অনন্য নিদর্শন। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরাতন এই কাঠামোর গায়ে জমেছে ধুলো, উঠে গেছে প্লাস্টার, ঝরে পড়েছে পলেস্তরা। তবে কালের বিবর্তনে আজ ভবনটি ফ্যাকাশে রয়েছে ফায়ার সার্ভিসের অধীনে। প্রায় 25 বছর আগে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে সরকার, এরপর থেকে নেই পরিচর্যা। এটা একটা অসাধারণ নান্দনিক ভবন, সেটা এখন ধ্বংস হয়ে গেছে। এটা দুটো সিঁড়ি ছিল, একটা সিঁড়ি দিয়ে নর্তকীরা যাওয়া আসার জন্য, যে ঘরে তারা থাকতো সেই ঘরে যাওয়ার জন্য একটা রাস্তা সিঁড়ি ছিল, আবার জমিদারদের চলাফেরার জন্য আলাদা একটা সিঁড়ি ছিল, এবং 3টা নাচের ঘর ছিল, নিচে অনেকগুলি ঘর ছিল। স্বাধীনতার পরে এটা ফায়ার সার্ভিসের অধীনে আছে। এখন ফায়ার সার্ভিস তাদের জাদুঘর করবে বলছে। আমাদের দাবি হচ্ছে এই ঘরটিকে সংরক্ষণ করে চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতিকে লালন করা হোক। চট্টগ্রাম শহরের ইতিহাস মানেই ব্যবসা বাণিজ্য, বন্দর বা রাজনৈতিক অঙ্গন নয়। এখানে ছিল রুচিশীল সংস্কৃতি, জমিদারি ঐতিহ্য এবং সুর সাধনার মহল। চন্দনপুরের নাচঘর সেই ঐতিহ্যর এক অমূল্য নিদর্শন।